আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আমি কায়নাত ইসলাম, জাপান থেকে। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে তো রমজান মাস চলেই আসলো, হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র। তো সবাই তো রমজানের প্রস্তুতি নিতেছে, আমিও নিচ্ছি অল্প অল্প করে। তবে আজকে ভিডিওটাতে যা যা দেখবেন এগুলা একদিনের না, আমি 3 দিনের ভিডিও একসাথে করতেছি তার জন্য। আর সবগুলা কাজ যখন আমি একসাথে করতে যাব রোজা রেখে, তখন আমার মাথা এলোমেলো হয়ে যাবে, কোনো কাজ করতে ইচ্ছে করবে না। দিন শেষে আমি অসুস্থ হয়ে যাব, তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতেছি। হ্যাঁ, যারা আমার মতো অলসতা করেন, কাজ করতে ভালো লাগে না, তাদের জন্য। কারণ আমি এই কাজগুলো করি, আমার আম্মু শুনে তখন তো আম্মু বলে যে আমরা তো আগে এভাবে করতাম না, তাহলে কি আমরা রোজা রাখতাম না? হ্যাঁ, আমার আম্মুরা তো অনেক বেশি পারদর্শী, আমরা তাদের মতো হতে পারবো না। জানি না ভবিষ্যতে পারবো কিনা, তবে তাদের মতো তো এখনো হতে পারি নাই। তার জন্য আমাদের এইভাবে চলতে হচ্ছে। তারা তো মানে সবকিছুই পারতেন, তাদের সাথে তো আমাদের তুলনা করলে হবে না। আজকে অনেক বছর ধরে আমরা বাংলাদেশে ঈদ রমজান কোনোটাই থাকতে পারি না। আমার আব্বু আম্মু খুব বেশি কষ্ট পায় ওই সময়টাতে, যখন বাড়িতে আনন্দ উল্লাস থাকে, কোনো অনুষ্ঠান বা উৎসব থাকে, তখন আমরা যখন থাকি না তখন অনেক বেশি কষ্ট পায় আমার আব্বু আম্মু। তো মেয়ে, তারপরে হচ্ছে মেয়ের জামাই, তারপর হচ্ছে নাতি থাকে না, তাদের তো মন ভালো থাকার কথা না, তারা কষ্ট পায় বলে আসার জন্য, কিন্তু সময় সুযোগ হয় না। দেখা যাক সামনে হয় কিনা, আপনারা সবাই দোয়া করবেন। তো এই তো আমার অনেকগুলা কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আর এখানে আমি চিকেন ফ্রাই গুলা রেখে দিলাম ফ্রোজেন করে। তারপরে এখানে আমি রসুন পেস্ট করব। আর রান্না বান্না করতে গিয়ে দেখি যে রসুন শেষ হয়ে গেছে, তার জন্য রসুন এখানে করতেছি। আপনাদের ভাইয়াকে বললাম রসুনগুলা ছিলার জন্য, পরিষ্কার করে দিয়ে দিল। তারপরে এখানে আমি ব্লেন্ডার করতেছি। আর একটা, আমি রসুন পেস্ট করতে গেলে দেখি যে আমার রসুনগুলা সবুজ কালার হয়ে যায়। কেন হয় এটা আপনারা জানলে বলবেন, আমি খুব বিপদে আছি, এটা নিয়ে বলতে পারেন। আমি অনেকভাবেই রাখার চেষ্টা করতেছিলাম, অনেক ভিডিওতে দেখতাম যে লবণ দিয়ে রাখলে, সরিষার তেল, তারপর হচ্ছে ভিনেগার, মানে অনেকভাবে রাখার চেষ্টা করি, কিন্তু আমারটা হয় না। আমি দেখি একদিনের পরেই দেখি যে সবুজ কালার হয়ে যায়। কেন এমনটা হয় বলবেন? তো রসুন পেস্ট করে রেখে আমি চিকেন ডোনাট বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তা চিকেন ডোনাটগুলো হয়ে আসছে, আর আমার কাছে তো অনেক বেশি মজা লাগে চিকেন ডোনাট। আপনাদের ভাইয়া বা আমার হাতে সবাই পছন্দ করে চিকেন ডোনাট। আর দেখতে তো পারলেন আমি কি কি বানাচ্ছি। প্রথমে চিকেন রোল, তারপরে হচ্ছে আমি চিকেন ফ্রাই এর জন্য কিছু করলাম, তারপরে হচ্ছে চিকেন ডোনাট। আর চিকেন ফ্রাই এটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি বকের মাংস দিয়ে। আর ডোনাটগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর আমার কাছেও ডোনাট অনেক বেশি মজা লাগে। চিকেন এই রেসিপিটা আমি পরে একদিন দেব বিস্তারিত। এটা আমার হাতের অনেক বেশি মজা হয়, সবাই পছন্দ করে। তারপরে আমি ডোনাটগুলো ফ্রোজেন করে রেখে আমি এখানে পেঁয়াজের জন্য ডালগুলা নিয়ে নিলাম। এখানে আছে বুটের ডাল, মুগ ডাল, আর হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে পোলাও চাল। এগুলো আমি সুন্দর করে মানে ধুয়ে তারপরে একটা ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নেব। তারপরে আমি একটা ডিশে এটা আমি 2 দিন রোদে দেব। আপনারা চাইলে ওভেনও এটা করতে পারেন। রোদে রেখে আমি শুকিয়ে নিয়েছিলাম। আর আমি এভাবে ডাল গুঁড়া করে প্রথম রাখতেছি পেঁয়াজের জন্য। এর আগে আমি মানে মা চাচিরা যেভাবে বানাতো এভাবেই বানাতাম। তবে গত বছর আমার আম্মু বলতেছিল যে এভাবে গুঁড়া করে রেখে দিলে ভালো হয়, অনেক বেশি মজা হয়, ঝামেলা করতে হয় না। তার জন্য আমি এই বছর আমার আম্মুর স্টাইলেই বানালাম। হ্যাঁ, এভাবে অনেকরাই করে, তবে আমি করি নাই কখনো। আমার আম্মু যখন বললো তখন দেখি যে বানাই কেমন হয়। তবে বানানোর পরে একদিন আমি পেঁয়াজু করে খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তারপর থেকে তো আমি ভাবতেছি এইভাবেই করব, আর তো এইভাবে করার কোনো প্রয়োজন নাই, ঝামেলা হবে না, এইভাবে ঝামেলা কম। তারপরে এটা আমি অনেকগুলা পেঁয়াজ কেটে নিলাম। এখন করব আমি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা করতে অনেক বেশি টাইম লাগে, তার জন্য আমি অনেকগুলা করে রেখে দিছি। তার আগে ছিল অনেকগুলো বাসা ছিল, তারপরে আমি অল্প কিছু করলাম, ওইগুলা দিয়ে আমার পুরো রমজান হবে না, তার জন্য। আর রমজানে পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি লাগে, তার জন্য আমি অনেকগুলা করে রেখে দিলাম, আমার রমজানে আর ঝামেলা করতে হবে না। আর পেঁয়াজ বেরেস্তা করতে অনেক বেশি টাইম লাগে, আমার ভালো লাগে না এটা করতে। আপনাদের ভাইয়া তো বলতেছিল যে বাহির থেকে নিয়ে আসবে, কিন্তু আমি বললাম যে লাগবে না, বাহিরের যে বেরেস্তাগুলো পাওয়া যায় প্যাকেট করা, ওইগুলো আমার কাছে ভালো লাগে না। মানে ঘরে পেঁয়াজ বেরেস্তা ফ্লেভারটা বেশি ভালো লাগে।
তো পেঁয়াজ বেরেস্তা শেষ করে এখানে আমি কিছু ছোলা বুট সিদ্ধ করে নিলাম। অল্প কিছু ছোলা বুট আমি মানে ভুনা করলাম, আর অল্প কিছু আমি এভাবে রেখে দিলাম। তো এই তো আমার রান্না বান্না আজকে এতটা। এই ভিডিওতে আরো সুন্দর সুন্দর রান্না বান্না, ঘর গোছানো, তারপরে আমি কিভাবে ডেকোরেশন করি সবকিছু মিলিয়ে থাকবে আর একটা ভিডিও। তো সবাই আমার ভিডিও দেখতে হলে আমার পেজটা সবাই লাইক ফলো করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।